এইরকমভাবে করবেন না, নাহলে না মানুষ দুদিন পরে বলবে আপনার মেয়ে ব্যবসা করে খায়। একদমই কান্না না, আমি স্ট্রং, আমি স্ট্রং, একদমই কান্না চলবে না আমার। আমি ওকে ছাড়া থাকতে পারি, আমি থাকতে পারি। আমি দুর্বল না, আমি দুর্বল না, ওকে ছাড়া আমি থাকতে পারি। আমি স্ট্রং, ওকে? তুই স্ট্রং, আমি স্ট্রং, আমি বি হ্যাপি, আমি স্ট্রং। আমি থাকতে পারি, আমি কারোর জন্য চোখের পানি ফেলি না, ওকে? তোমার জন্য তো একদমই ফেলবো না আমি। আর আমি যে খারাপ আছি, কষ্টে আছি, একদমই না। আমি কষ্ট নেই, আমি হ্যাপি আছি। আই এম অলসো হ্যাপি, ঠিক আছে? তোকে ছাড়া আমি ভালো আছি, ওকে? তুই চিটার, তুই 1 নম্বরের চিটার। তুই যেখানে যাবি সেখানে অশান্তি। আরও কথা বলে, ঠিক আছে? মারা গেছে, আমি জানি ও মারা গেছে, ও মারা গেছে ভাই, ও মারা গেছে। আমি স্যাড না, আমি স্যাড না। মানুষ চলে গেলে থাকা যায়, মানুষকে ছেড়ে থাকা যায়, বাঁচা যায়। ও চলে গেছে বলে কি আমি মারা যাব, মরে যাব, কষ্ট পাবো? একদমই না, একদমই না। আমি হ্যাপি, আমি ওকে ছাড়া অনেক হ্যাপি। আল্লাহর কাছে দোয়া করব ওকে যেন ভালো রাখে। ও যেদিন মারা গেছে সেদিনের ডেটটা আমার ভালো করেই মনে আছে। 2 তারিখে মারা গিয়েছিল। মারা গেছে ভাই। ওর অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলতো, ওর একটা অসুখ হয়েছিল, শরীর খারাপ হয়েছিল। আমি ডাক্তার দেখাতে পারিনি, ভালো করে ট্রিটমেন্ট করতে পারিনি, সেই জন্য শরীর খারাপে মারা গিয়েছে ও। ওর ফ্যামিলি জানে কি না জানে আমি জানি না, আর আমিও বলিনি যে ও মারা গেছে। কি করে বলবো, কি করে বলবো আমি যে ও মারা গেছে আমার কাছে, ও মারা গেছে, কারণ আমি ওর ডাক্তার দেখাতে পারিনি। ভালো করে মনে আছে আমার, এখান থেকে চলে যাওয়ার সময় বাড়িতে গিয়েছিলাম, যেদিন বাড়িতে যাই তার পরের দিনই মারা গিয়েছিল। ঠিক দুপুর 2:30 3টের দিকে হবে, ঠিক তখনই মারা গেছে ও। হঠাৎ করেই ভাই, হঠাৎ করেই মারা গেছে। সবার থেকে এই কথাটা লুকিয়েছি যে ও মারা যায়নি, কিন্তু ও মারা গেছে। ওর যে ভিডিও ছাড়ি, ছবি ছাড়ি, সেগুলো অনেক আগের স্মৃতি আমাদের। ও চলে গেছে 2 মাসের কাছাকাছি হতে যায়। সবসময় মনে থাকবে আমার, আর ভালো করে মনে আছে। আমরা এখান থেকে যখন বাড়িতে যাই তখন সামথিং 29-30 তারিখ হবে। একদিন ছিলাম, ঠিক তার পরের দিনে হঠাৎ করে ওর খুব পেটের এক সাইডে যন্ত্রণা হয়, এটা শরীর খারাপ হয়,
আমি ডাক্তার দেখাতে পারিনি, ডাক্তারের বাড়ি নিয়ে জানার সময়টাও পাইনি, সাডেনলি হয়ে গেছে ওইটা। তো আমি অনেক কান্না করেছিলাম তখন, বাড়িতে অনেক কান্না করেছিলাম, সারা রাত কান্না করেছিলাম যে আমার কাছে আবার ফিরে আসো, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া। অনেক কান্না করেছিলাম, কিন্তু ও আসেনি আমার কাছে, জানো তো। জানি না কেন ও আমাকে না বলেই, কষ্ট দেই কেন চলে গেছে। একটা জিনিস কি জানো তো, এই দুনিয়ায় টাকা না থাকলে না কিছুই হয় না। এই দেখো না, আমার কাছে টাকা নেই, সেজন্য আমি ওর ট্রিটমেন্টটাও করতে পারিনি। তাই বলবো, ভালোবাসার আগে না টাকা কমাইনি করে নিও। হাতে টাকা না থাকলে না ভালোবাসতে চাও না, তাহলে প্রিয় মানুষটাকে না হারাতে বেশিক্ষণ সময় লাগে না, বুঝতে পেরেছ? আমার মতন ভুল আর কেউ করবে না, ঠিক আছে? অতি অবশ্যই যাকে ভালোবাসবে তাকে আনার আগে, তার সাথে থাকার আগে অ্যাটলিস্ট ফিউচার প্ল্যান করে রাখবে। এই আমার মতন হঠাৎ করে পাগলের মতন কাজ করবে না। আমি যেরকম হঠাৎ করে ওকে আনা, কেস করে আনা, হঠাৎ করে কাজে যাওয়া, হুট করে কাজ ছেড়ে দেওয়া। অনেক সময় না আমি ওকে খাওয়াও দিতে পারতাম না। অনেক কষ্ট করেছিল ও আমার জন্য, অনেক স্ট্রাগলও করেছে। সি এভরিথিং স্পেশাল। এই রুমটা দেখলে না ওর কথা খুব মনে পড়ে। এই জায়গাটা দেখলে ওর এই জায়গায় আমি ওকে ছাড়া থাকতে পারি। আমি ক্যামেরা ধরে খাচ্ছি না, বা ক্যামেরার সামনে আমি নাটকটা করছি না। আমার ভালো করে মনে আছে, আমি যখন ওকে ছাড়া ছিলাম তখন টানা 3 মাস ও বাড়িতে ছিল। গরমে ঘুমিয়েছিলাম ভাই আমি। তখন এখানে থাকতাম না, থাকতাম আমি কন্যাগড়ে। 3 মাস পাকা ছাড়া ঘুমিয়েছি। আর যখন দেখেছি যে ও আমার কাছে এসছে, সেই দিনই আমি মার কাছ থেকে পাখা নিয়েছিলাম। মা আমাদেরকে পাখা দিয়েছিল। মার কাছ থেকে আমি 3 মাসে একদিনও পাখা চাইনি, কারণ আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমি ওকে কষ্ট দিতে চাইনি। ওকে আমি কোনো ধরনের কষ্ট দিতে চাইনি, সেই জন্যই ও যেই দিনে নিয়ে এসেছিলাম ওকে, আমি সেই দিনই আমি মার কাছ থেকে পাখাটার বাড়িতে নিয়ে গেছিলাম, যাতে ওকে গরমে না ঘুমাতে হয়। তো সেই দিনই পাখা নিয়েছিলাম। আবার ও মারা যায়, আমার বাড়িতে মন লাগে না, তাই জন্য আমি আবার চলে আসি। এখন আমরা যে ঘরে থাকতাম এই ঘরেই থাকি, আমি থাকি। ও তো আর নেই, ও সব স্মৃতি আছে, সব স্মৃতি আছে। ওর ফোনে আমার ছবি, ইভেন ওর ফটো আমার সব সময় আমার ফোনের কভারের পিছনে থাকে। এভরিথিং, এভরি মোমেন্ট, অল টাইম থাকে। আমি কোনোদিনও ভাবিনি যে ওই ছবিটা নিয়ে আমি পুড়িয়ে দিই বা ছিঁড়ে দিই। সে তো মারা গিয়েছে, তার স্মৃতি নিয়ে কি করবো, আবার নতুন করে বাঁচা শুরু করে? ভাই আমি পারবো না।
ওই সমস্ত স্মৃতি আছে আমার কাছে, সমস্ত জিনিস। এখান থেকে যখন যাই, আমার ফ্যামিলি এসে আমার জিনিসগুলো নিয়ে চলে গেছিল, আমি আবার নিয়ে এসেছি। আমার বাড়িতে মন ঠিকছে না, এই ঘরে ওরা আমার ছোট্ট একটা সংসারে গোছানোর মতন সব জিনিসটাই ছিল, সব নিজের হাতেই গুছিয়েছিল। এখন সেই জিনিসটাই নেই, তাহলে কি তার সংসার আমি উজাড় দেবো, ভেঙে দেবো? কখনোই না। আবার সেইভাবেই সব জিনিসটা গোছানো আছে। আমি কিছু করতে চাইছি না, আমি ক্যামেরার সামনে এসে নাটক করছি না, আমি শুধু জাস্ট বলছি যে আমি ওকে কতটা ভালোবাসতাম। আর তোমাদেরকেও বলছি আমি, যে পকেটে টাকা না থাকলে না ভাই, প্রিয় মানুষের হাত ধরে বেরো না, ঠিক আছে? বাইরের মানুষ না, মানুষের যতক্ষণ মনে হবে যে হ্যাঁ তুমি ওর প্রয়োজন, তত টাকাই তোমাকে ও নেবে, তারপরে আর একটা সাহায্য পাবে না। কারণ এইটা আমি নিজের দিক থেকেও খেয়াল করেছি, নিজে অনুভব করেছি। 3 মাস আগে ছিল, অনেক মানুষই ছিল আমাদের পাশে থাকে, এখনো আছে আমার পাশে। ও মারা গেছে, ইভেন এটা তো জানেই না। এবার ও আবার চলে যায়, ছাড়ো। ও যেদিন আসে সেই দিন আমি মার কাছ থেকে পাকা নিয়েছিলাম, মা পাকা দিয়েছিল, গরমে না যেন থাকতে হয়। আবারও মারা যায়, আবার গিয়েছে 1.5 মাসের ওপরে হয়ে গেছে, আবার আমি গরমে গেছি ভাই, লিটারেলি এখন আমি গরমে আছি। আমার ঘরে না আছে একটা পাখা, না আছে কিছু, না আছে গ্যাস, না আছে পাখা। ভাই আমি যেরকম ছিলাম আগে ওকে ছাড়া, ঠিক তেমনই আছি। শুধু কি জানো, শুধু সেই মানুষটাই নেই, যে মানুষটা এই সংসারটাকে গুছিয়ে রাখতো, বা ইভেন এই ঘরটাকে গুছিয়ে রাখতো। সব জিনিসটা এলোমেলো ভাই, আমি ঘর গুছাতে পারি না, গুছিয়েও রাখি না। যে শাসন করতো, গুছিয়ে রাখতো, গুছানো না গোছালে ঝগড়া করতো, ভুগতো, সেই মানুষটাই নেই। তাহলে গোছাবো কার জন্য? আমি তো নিজেই এলোমেলো, আমি নিজেই এলোমেলো। খুব মনে পড়ে ওকে, আমার খুব মনে পড়ে। ও যাওয়ার পরে কটা রাত যে আমি ঘুমিয়েছি আমার ঠিক করেও মনে নেই, একদমই না। ওর কাছে দোয়া করবো যেন ও ভালো থাকে, খুশি থাকে। আশা করি ও আমাকে দেখতে পাচ্ছে এখন, এবার ও জানে যে আমি কতটা কষ্টে আছি, বা ওকে কতটা ভালোবাসি, কতটা মিস করছি, সবটাই দেখতে পাচ্ছে। তাও আমার কাছে কেন আসছে না, কেন? এই প্রশ্নের উত্তর জানি কারোর কাছে নেই, ইভেন এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই, সিরিয়াসলি ভাই। ইভেন আমি ওকে ছাড়া কান্না করেছিলাম যেদিনও মারা যায়, সেদিন রাতে সারা রাত কান্না করেছিলাম, সারা রাত ঘুমাইনি, খুব কান্না করেছিলাম। এবার আজকাল আবার কান্না করেছি, মানে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে ইভেন আমার মুভি খুব পছন্দ, আমি মুভি খুব দেখতে ভালোবাসি। মুভি দেখছিলাম, মুভির কাহিনী আর আমার কাহিনী পুরো সেম ভাই। একটা মুভি দেখছিলাম, ওকে মুভিটাই একটা বন্ধু আছে আর একটা বন্ধু আছে,
বন্ধুটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, আর একটা বন্ধু ওকে পছন্দ করে মনে মনে, সেটা ওকে বলে না। এই বন্ধুটা ওর সাথে হাসে মজা করতে 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 কখন ভালোবেসে ফেলেছে, দুজনের কখন ভালোবেসে ফেলেছে। কিন্তু দুজনের মধ্যে একজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়, মুভিটার ভিতরে এঙ্গেজমেন্ট হয়ে যায়, সেই জন্য দুজনের কেউ বলতে পারে না। কিন্তু পাশ থেকে কেউ বলে যে হ্যাঁ ও তোকে পছন্দ করতো, ইভেন ছেলেটাকেও বলে যে হ্যাঁ ও তোকে পছন্দ করতো। এরকম করতে করতে দুজন শেষে এক হয়ে যায়। এবার দুজন যেহেতু এক হয়ে যায়, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার কি হবে? আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার কি হবে? এই জন্য বলে না, লাইফে একটা মানুষ থাকলে দ্বিতীয় মানুষ না ইন্টারফেয়ার করাই ভালো, যেটা আমি ভুল করেছি। আমি ছিলাম কপাল খারাপ, আরেকজনকে ইনভাইট করেছিলাম আমার লাইফে, ভাই বলে পরিচয় দিয়েছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি ভাই হয়ে এইরকমভাবে আমাদের মানে আমার পিছনে এইরকম গ্রেপ্তার করবে, কোনোদিনও বুঝতে পারি না। আর আমি ওকে কি বলবো, ও তো এখন নেই, ওর বিষয়ে খারাপ কিছুও বলতেও চাই না, এবার যেটা সত্য সেটা তো বলতে তো হবে, তাই না? ইভেন মুভিটার মতন পুরো সেম, আমি থাকি কাজে, ও থাকে কাজে, ও থাকে ইভেন আমরা তিনজনে এক জায়গায় কাজ করতাম, ভাই বলে পরিচয় দিয়েছিলাম, ও ভাই বলতো, ঠিক আছে এভরিথিং ইজ ওকে, ভাই ভাইয়ের সাথে হাসি মজা করে কথা হয়, আমি কোনোদিন খারাপ চোখে দেখিনি, কারণ ভাই হয়, ভাইয়ের সাথে হাসি মজা হতেই পারে। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল, যে আমি ভেবেছিলাম যে ওটা আমার ভাই, ওকে আমি ভাই করেছি, ও কোনোদিন আমার খারাপ চাইবে না। দুজনের ওই হাসি মজায় একসাথে খাওয়া দাওয়া, একসাথে ফোনে কথা বলা, একসাথে ঘুরতে যাওয়া, একসাথে হাত ধরা, এ ওর কাঁধে উঠছে, ও ওর কাঁধে উঠছে, গলায় গলায় মিলতে চলছে। আমি ভাই হিসেবে দেখেছি, আমি কোনোদিন খারাপ দেখি না, আমি বলছি হ্যাঁ ঠিক আছে ভাই বোন হয়, হতেই পারে এভরিথিং, কিন্তু ভাই হয়ে এরকম করাটা ওর উচিত হয়নি, সিরিয়াসলি ভাই। ঠিক আছে, ও তো পর আমার, ও তো কেউ না, তো আপন না আমার, ওর কথা বাদই দাও, কিন্তু ও, তুই কেমন ছিলিস? তুই তো আমার আপন ছিলিস, তাই না? আপন ছিলিস তো, তুই তো জানতিস যে তোকে আমরা কত কষ্ট করে এনেছি, রাইট? তোর জন্য আমি কি না করেছি, কি না করেছি তুই জানিস, তুই জানতিস যে আমি তোর জন্য কতটা কি করেছি, ইভেন অনেক কিছুই করেছে, সবাইকে তুই কাঁদিয়ে চলে গেছিস, যেতে পারলি? মুভিটার মতনই সে ওকে ভালোবেসে ফেলে, তাই মুভিটায় যেরকম এঙ্গেজমেন্ট হয়েছিল, ওরা দুজন যাওয়ার আগে এঙ্গেজমেন্টের কথা যেরকম ভাবিনি, এরা দুজন সেরকমই আমারটা কেউ ভাবিনি, একে ভাবা উচিত ছিল, আমি একটা কথাই বলবো, ভাবা উচিত ছিল। ভাইকে আর কি বলবো আমি, সে তো পর, সেটা ছেলে, ভাই সে তোর মন দিতেই পারে, আইসক্রিমকে যদি খোলা রাখো আর তুমি যদি গরম দাও সে তো গলবেই, তাই না? কথাই বলবো, দুজনে না আমার পুরো জীবনটাই শেষ করে দিয়েছে, যে আমি পুরো ভেঙে পড়েছিলাম, আমি বিছখানে পুরো ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম করে নেবো আর বাঁচবো না, কার জন্যে বাঁচবো, যার জন্য এত কিছু করেছি সেই তো ছেড়ে গেছে, বেঁচে কি করবো, যে আমি বাঁচবো না, আমি ওকে ছাড়া বাঁচবো না। সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যে যেই মানুষটা বলেছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ইভেন আমি ওকে অত কষ্ট করে আনলাম, নিজে এটা ভেবে কখনো চাইনি যে আমি চলে গেলে ও একা হয়ে যাবে, ও যাবে কোথায়,
ইভেন ও ফ্যামিলি ছেড়ে এসছে, আমিও ফ্যামিলি ছেড়ে এসেছি। আমি এটা ভেবে জানি যে আমি চলে গেলে ও থাকবে কোথায়, খাবে কি, কার সাথে থাকবে। ইভেন ও যাওয়ার আগে একবারও আমার চিন্তা করলো না, এটা ভেবেই আমি না শেষ হয়ে যাই, যে একবারও আমার চিন্তা করলো না। আমি বলছি না যে তুমি আমার চিন্তা করো বা কিছু, আমি বলছি না। যাই হোক, যেখানে আছো ভালো থাকো, আল্লাহর কাছে দোয়া করবো ভালো থাকো। তুমি সবসময় থাকবে আমার কাছে, বেঁচে থাকবে আমার কাছে। আমি আজও মেনে নিতে পারছি না যে তুমি আমার কাছে নেই, আজও মানতে পারছি না যে তুমি আমার, মানে কি বলবো, আমার ভাই আমার কথা বার হচ্ছে না, আমার দম আটকে যাচ্ছে। চাইলে আমি একা আছি, ক্ষতি করে নিতে পারি, নিজে শেষ করে দিতে পারি, কিন্তু কি লাভ, ক্ষতি করে কি লাভ। ও যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে আমি যদি চলে যাই না, নিজে কোনোদিন ক্ষতি করবে না। ভালো করে মনে আছে, যাওয়ার সময় হাসি মুখে বিদায় দিয়েছিল, কিস খেয়ে বিদায় দিয়েছিল, কিন্তু কখনো কল্পনা করিনি যে ওটাই আমার লাস্ট কিস, ওটাই আমার লাস্ট ওকে জড়িয়ে ধরা, লাস্ট ওকে হাত ধরা। আগে যদি জানতাম না যে ওটাই লাশ, তাহলে বিশ্বাস করো তোমাকে মন ভরে দেখে নিতাম, মন ভরে কথা বলতাম। দু চোখটা দিয়ে না মন, কেন করলে এটা? ইউ অলসো হ্যাপি? তুমি খুশি আছো তো? জানো একটা মজার কথা কি, যে ভাইটার কথা বলেছিলাম না, সে সবই জানতো, ও ভালো মতনই জানে যে আমি ওর জন্য কতটা স্ট্রাগল করেছি, কি না করেছি, ওর জন্য আমি কতটা থাকতে পারবো না পারবো, সবই জানতো। জেনে শুনেই আমার পেটে চলে এসে খিদে পড়ে, সবই জানতো। এবার আমি কোনোদিনও খারাপ চোখে ওকে দেখিনি, আর ভাই বলে মাথায় চড়িয়ে রেখেছিলাম, তো আমার মাথায় থেকে তুলে আচার বেড়ে যায় একদম। ইভেন্ট আমি ওকে ফোন করলে যদি জানতে চাই কি করছে, ভাই তোর কাছে আছে না, ভাই ওর কথা দেখ, ভাই এইসব ফালতু কথা আমার কাছে বলবি না, ও আমার কাছে নেই। ইভেন্ট ভাই ও যেই দিনই যাই সেই দিনই ভাই ওর সাথে দেখা করে ওদের বাড়িতেই উঠেছে, ওর ফ্যামিলির কথা কি বলবো। ওর মা তো দাবি করছে যে সানজিরা আমার কাছে আবার চলে এসছে, লোকের কাছে বলে বেড়াচ্ছে যে সানজিরা আবার আমার কাছে চলে এসছে। একটা কথাই বলবো আন্টি, নিজের মেয়েকে না এইরকম ভাবে করবেন না, নাহলে না মানুষ দুদিন পরে বলবে আপনার মেয়ে ব্যবসা করে খায়। ইয়েস, আপনার মেয়ে ব্যবসা করে খায়, এইটা বলতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ লোকে ভালো মতনই জানে আপনার মেয়ে আমার কাছে নেই। আপনার মেয়ে গিয়েছে একজনের হাত ধরে, জানি না সে তার সাথে বিয়ে করেছে কি জানি না, যা আমি যতদূর জানি সে মারা গিয়েছে। এবার আমি জানি না, অনেক লোক বলছে মারা গিয়েছে, অনেকজন আবার বলছে যে ওর বিয়ে হয়ে গেছে, আবার আপনি বলছেন যে ও আমার কাছে আছে, রাইট? কিন্তু আমি তো জানি যে ও আমার কাছে নেই। মানে কি আপনার মেয়ে ব্যবসা করছে? আপনার মেয়েকে কি ব্যবসা করাচ্ছেন? টাকার প্রয়োজন, এই জন্য কি আপনার মেয়েকে দিয়ে ব্যবসা করছেন? হ্যাঁ, আপনার মেয়ে তো আমার কাছে নেই, এটা আপনি ভালো মতনই জানেন। তাহলে যে ছেলেটা আপনার মেয়ের সাথে গিয়েছিল, আপনার মেয়ে হাত ধরে নিয়ে গেছিল, তার সাথে কি ব্যবসা করতে পাঠিয়েছেন? ব্যবসা করছে সে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তাই, রাইট? এতদিন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি, কারণ একটু খেয়াল করে একটু মনে করে দেখলাম যে হ্যাঁ,
আমাকে কেউ বলছিল যে ও একটা ছেলেকে নিয়ে এসেছিল, জানি না ছেলেটাকে ব্যবসা থেকে হয়তো তুলে আনতে পারে, জানি না ইভেন্ট। কারণ আমি যতদূর শুনেছি আমার বাড়িতে যাওয়ার পরে তার একদিন পরে আপনার বাড়িতে গিয়েছিল, রাইট আন্টি? আমি এখানে ভুল বলছি না, ঠিক আছে? আমি সমস্ত প্রমাণ নিয়েই কথা বলছি। যেদিন আমার বাড়িতে যাই, ঠিক আছে, সেদিন রিসেন্ট তার পরের দিনেও দুপুরবেলা 2-2:30টার দিকে বার হয়ে গেছে, ঠিক তাই তো, রাইট? ইভেন তার পরের দিনে আপনার বাড়িতে পৌঁছায়, রাইট? একটা ছেলের হাত ধরে। ছেলেটা কে ভাই, কে? আপনার মেয়ে কি ব্যবসা করতো? আমার তো মনে হচ্ছে ব্যবসা করতো। এবার করতো, আমার কাছে ছিল আমি জানি, রাইট? আমার কাছে ছিল যতদিন আমি জানি, কিন্তু আমার কাছ থেকে দিয়েছে, আমার কাছ থেকে চলে যাওয়ার পরে আপনার ভাই একদিন পরে আপনার বাড়িতে পৌঁছেছে। মানে কি ভাই, আমার কাছ থেকে বার হয়েছে 2-3টে, সারা রাত। একটা মেয়ে বাইরে থাকে, কার কাছে, কোথায় যায়, কি করে? রাইট রাইট পারছেন না? এই প্রশ্নটা আসে না? আসে তো। তাহলে আপনার মেয়ে একজনের সাথে রাত কাটিয়ে তারই হাত ধরে কি তার অন্যজনের হাত ধরে আপনার বাড়িতে উঠেছে? আপনি না খোঁজ নিয়ে, না কিছু জিজ্ঞাসা করে সোজা আপনি ওর সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছেন, আমি শুনেছি, রাইট? রাইট? ছেলেটা কি করে না করে, ছেলেটার বংশ পরিচয় কেমন, না জেনেই আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, রাইট? ছেলেটা কি করে, কোথায় বাড়ি, যতদূর ছেলেটা বলেছে আপনারা ততটাই জেনেছেন, রাইট? ইভেন এটাও জানতে চাননি যে ছেলেটার বংশ পরিচয় কি। ইটস ওকে, মেয়ে হাত ধরে নিয়ে এসছে, বিয়ে দিয়ে দিই, রাইট? কিন্তু মেয়ে কি কাণ্ড করে গেছে এটা জানার কোনো দরকার নেই, রাইট? অ্যাকচুয়ালি ভাই না, আমি না এই এই কথাগুলো না আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি সবাইকে বলবো, কিন্তু সবাই আমার কাছে বলছে। তার মা ইভেন আমাকেই দোষ দিচ্ছে, লোকের কাছে বলছে যে ও নাকি আমার কাছে। ভাই তোর মেয়ে কি আমার কাছে কি ভাই? লিটারালি ভাই গালাগালি বার হয়ে যাচ্ছে। তোর মেয়ে রাত কাটিয়ে এসছে, রাত কাটিয়েছে, রাত কাটিয়ে তোর বাড়িতে উঠেছে, আর তুই লোকের কাছে বলে বেড়াচ্ছিস তোর মেয়ে আমার কাছে? হ্যাঁ, নাটক হচ্ছে? হ্যাঁ, দেখ ভাই, ভালো করে বলে দিচ্ছি, শুনে রাখ। নিজের মেয়েকে কিরম ভাবে জন্ম দিয়েছিস, নিজের মেয়ের চরিত্র কেমন সেটা ভালো করে আগে নিজের দেখে নে, বুঝতে পেরেছিস? মেয়েকে অন্য জায়গায় ব্যবসা করতে পাঠিয়ে এখন সবার কাছে বলে বেড়াচ্ছিস যে তোর মেয়ে আমার কাছে। হ্যাঁ, ব্যবসা শুরু করেছিস, ব্যবসা শুরু করেছিস তোরা। হ্যাঁ, আগে মেয়েকে না শিক্ষা দিতে, সে ব্যবসা করাস না, আগে শিক্ষা দে। চেষ্টা করেছিলাম আমরা তোর মেয়েকে ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোর মেয়ে শিক্ষা হয়নি, অশিক্ষিত গাইয়া ভূত হয়েই মরবে। কথাগুলো বলতাম না, কিন্তু মাইন্ড নিয়ে একটু ভাবলাম যে আমার সাথে কি বেইমানি করে গেছে, ঠিক আছে? গাইয়া ভূত কোথাকার, গাইয়া ভূতি হয়ে মরবে। ও স্মৃতি তো, ও স্মৃতির দিয়ে, বুঝতে পেরেছি? লাগবে না ওইরকম স্মৃতি। যখন মাইন্ডে আসে না কি কাণ্ড করে গেছে, মুখ থেকে ভাষা বার হয়ে যায়, গালাগালি দিতে ইচ্ছা করে, ঠিক আছে? ইভেন আমাকে কেউ বললো যে, আমার এখনই স্যাডেনলি মনে পড়লো, ওর মা নাকি সবার কাছে বলে বেড়াচ্ছে যে ও নাকি আমার কাছে। ভাই তোর মেয়ে একটা ছেলের হাত ধরে গিয়েছে তোর বাড়িতে, তোরা দেখেছিস, তারপরে ছেলেটার সাথে তুই ওকে পাঠিয়ে দিয়েছিস, তোরা ওকে পাঠিয়ে দিয়ে এখন লোকের কাছে বলে বেড়াচ্ছিস চলে এসছে। ভাই মেয়েকে কি ওর সাথে কি ব্যবসা করতে পাঠিয়েছিস? তোরা ব্যবসা করতে পাঠিয়েছিস? টাকা লাগবে বলতে পারতিস যে তোদের টাকা লাগবে, মুখে ছুঁড়ে দিতাম, ছুঁড়ে মারতাম টাকা। মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছিস কেন? মেয়েকে দিয়ে? হ্যাঁ, শালা ফকিরনি কোথাকারে। হ্যাঁ, আমি বলছি, ইনডাইরেক্টলি বলছি, আমি ফকিরনি কোথাকারে। মেয়েদের দিয়ে ব্যবসা করার লজ্জা লাগে না বাবা মা বলতে? হ্যাঁ,
লোকের কাছে বলে বেড়াচ্ছিস তোর মেয়ে আমার কাছে, তোদের মেয়ে আমার কাছে। মেয়েকে ব্যবসা করতে তোর নিজেরাই পাঠিয়েছিস। খোঁজ নিয়ে দেখ কোন হোটেলে আছে, খোঁজ নিয়ে দেখ। যার সাথে পাঠিয়েছিস সেই না হোটেলে কাজ করাচ্ছি কি সেটা দেখ, বুঝতে পেরেছিস? আমার যদি দম থাকতো না তাহলে আমিই খোঁজ নিয়ে নিতাম, কিন্তু আমার না ওইসব 2 নম্বরই মেয়েদের না খোঁজ নেওয়ার কোনো ইচ্ছা নেই, বুঝতে পেরেছিস? যেখানে গেছে 2 নম্বরই মেয়ে হয়েই সে মরবে, এটা রাইট। কিছু বলবো না, ঠিক আছে? কিন্তু আমার নামে উল্টো পাল্টা কথা বলার আগে না 10 বার ভেবে নিবি তোরা, বুঝতে পেরেছিস? মেয়েকে ব্যবসা করতে পাঠিয়ে আমার কাছে আছে তোর মেয়ে, তাই না? এই কথাটা শুনলে না মাথা গরম হয়ে যায় আমার, বিশ্বাস কর ভাই, মাথা গরম হয়ে যায়। মনে হয় দিই এক্ষুনি গে থাক, আমার থেকে বড় হবো বলে কিছু বললাম না। মেয়েকে কোথায় ব্যবসা করতে পাঠিয়েছ আগে সেটাকে খোঁজো, বুঝতে পেরেছ? যে ছেলের সাথে পাঠিয়েছ সে কি করে না জেনে শুনেই যে তার সাথে এইটা করেছ, ঠিক আছে? তাকে খোঁজ করে দেখো সে তাকে নিয়ে করাচ্ছে কিনা, নাকি সে নিজের থেকেই করতে চাইছে, ঠিক আছে? এটা ভালো করে আগে খোঁজ লাগা। যতক্ষণ আমার কাছে ছিল সেফ ছিল, ঠিক আছে? ভালোভাবে মতনই ছিল, কোনোদিন ওইসব উল্টো পাল্টা ওকে দিয়ে আমি করাইনি। যে তোমরা এই ভেবেছিলে না মেয়েকে দিয়ে ব্যবসা করাবো, মেয়েকে বিক্রি করে দেবো, এইসব মাইন্ডটাকে চেঞ্জ কর। নিজেই তো মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছিস, অন্য ছেলের হাতে তুলে দিয়েছিস, এটা ব্যবসা না? অন্য ছেলের হাতে মেয়ে তুলে দিয়ে আমার কাছে আছে এটা লোকের কাছে বলে বেড়াচ্ছিস, এটা ব্যবসা করতে পারাসনি? লোকের কাছে বলবে কি করে, লোকের কাছে বলবে কি করে, তাই না? তোদের কি বলবো ভাই, তোদের তো মান সম্মানে লেগে যাবে, মাইন্ডে লেগে যাবে। মেয়েকে কি আর বলা যায় যে নিজের মেয়ে ব্যবসা করতে পাঠিয়েছে, আমাদের কাছে খাওয়ার টাকা নেই? বলা যায়? বলা যায় না তো। তাহলে ওর কাছে আছে, ওর কাছে ফের চলে গেছে, এতবার গিয়েছে আবার গেছে, রাইট? লোকের কাছে বলে বেড়াচ্ছ, তাই না? কি মনে করেছো? হ্যাঁ ও আমার কাছে এসছে, লোক জানতে পেরেছে, ঠিক আছে, তাই না? হ্যাঁ তাই তো, এটাই মনে করেছো তো? হ্যাঁ ভাই, এটা তো আমি ছাড়বই, তোদের দেখে জ্বলার জ্বলুক, ঠিক আছে? তোর বাড়ির না আশেপাশে, তোমাদের বাড়ির আশেপাশে না সবাই দেখে আমার ভিডিও, ইভেন্ট যাকে নিয়ে আমি কথা বলছি সেও দেখে, তুইও দেখিস, ঠিক আছে? তুইও দেখিস, লুকিয়ে হলেও তুইও দেখিস। আর দেখ এটা ভালো করে দেখ, তোর নামে আমি যেগুলো বলেছি এগুলো রাইট কিনা তোর বাপকে তোর মাকে জিজ্ঞাসা করিস। তুই যে পাড়ার লোককে বলে বেড়ায় যে তুই ব্যবসা করছিস, এইটা না বলে তুই আমার কাছে এসছিস এটা বলে, জিজ্ঞাসা করিস তোর বাপ মাকে ফোন করে, বুঝতে পেরেছিস? এই ভিডিওটা দেখে না যদি মনে করি যে আমি ই করবো ই করবো, এইটাও ছিঁড়তে পারবি না। যদি দম থাকে এইটা ছিঁড়ে দেখা, বুঝতে পেরেছি? যে কথাগুলো বললাম মাইন্ড নিয়ে ভেবেও দেখবি। তোমাদের মেয়ে, ঠিক আছে, কি করেছে না করেছে না সেটা না বলতে গেলে না সকাল হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে। কি করেছে না করেছে সবটা জানি, সবটা জেনেও চুপ করে আছি। বদনাম করতে চাইনি, আপনার মেয়েকে আমি বদনাম করতে চাইনি, চেয়েছিলাম ও ভালো মতনই থাকুক, কিন্তু আপনি যে এই কথাগুলো বলছেন না আমার নামে, যে মানুষের কাছে বদনাম করছেন, এই জন্য বাধ্য হলাম আপনার মেয়ের চরিত্রটা আমি সবার সামনে তুলে ধরার, ঠিক আছে? চরিত্র ঠিক করুন আপনার মেয়ের, এই জন্যই বলেছিলাম আপনার মেয়েকে পড়াশোনা শেখাননি, গাঁয়া ভূত করে রেখেছিলেন। একটু শিক্ষিত করেছি, রাইট? একটু শিক্ষিত করেছি, ওই শিক্ষিত হয়েছে, রাস্তাঘাট চেনা শিখে গেছে ভাই। ট্রেনে উঠতে পারতো না, বাসে উঠতে পারতো না ভাই, বাসে উঠলে ট্রেনে উঠলে বমি করতো, এখন বিকলে বাস ট্রেনে উঠলে বিশ্ব বাংলায় চলে যাচ্ছে ভাই। কেমনটা না? বিশ্ব বাংলায় গিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত ধরে সোজা বাড়িতে নিয়ে যাচ্ছে, তখন বমি আসছে না, তখন মাথা ঘুরছে না, গা গুলাচ্ছে না। হ্যাঁ, শিক্ষিত করেছি, রাস্তাঘাট চালানো শিখেছি হাত ধরে,
ঠিক আছে? যেটা তোমাদের করা উচিত ছিল সেটা করে দিয়েছি আমি। ইভেন আপনার মেয়ে আমার মুখে ঝামা ঘষে দিয়ে সিধা আপনাদের কাছে, ঠিক আছে? যে একদিনকে বলেছিল যে আপনাদের প্রয়োজন নেই তার, আমি থাকলেই হবে। কি এমন পড়েছে ভাই, কি এমন দিয়েছে যে ওইটাও লাগবে, আর ওইটার জন্যই তো শিখেছে। এবার ইভেন্ট আপনারাও বুঝেছেন, তাই রাইট? বুঝে সেই জন্য সে গিয়েছে একজনের হাত ধরে, আপনারা তার সাথে তার হুম হুম করে পাঠিয়ে দিয়েছেন। সেই ইভেন্ট তার সৌর বাড়িও পৌঁছায়নি এখনো। রাইট? রাইট? ঠিক বলছি তো? ঠিক বলছি তো? তাহলে সৌর বাড়ির তার লোক জানে না কার সাথে বিয়ে দিয়েছেন ভাই? বিয়ে দিয়েছেন নাকি যার সাথে গিয়েছে তার তাকে দিয়ে? বুঝে, সবটাই বুঝি, তাও কিছু বলি না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? নেক্সট টাইম কাউকে বলবেন না, কারোর কাছে বলবেন না যে আপনার মেয়ে আমার কাছে। ইনডিরেক্টলি ভাবে বলে দেবেন আমার মেয়ে ব্যবসা করছে, কারণ আমরা খেতে পাচ্ছি না, সে ব্যবসা করে আমাদের টাকা দিচ্ছে। ঠিক আছে? ঠিক আছে তো? আর না যদি সেটা না যদি বলতে পারেন, আমার কাছে চুপে চুপে বলবেন, আমার কাছে ফোন করে বলবেন। আমার নাম্বার তো আছে আপনাদের কাছে, আপনারা আমার নাম্বার ব্লক করেছেন, আমি তো করিনি। আমার কাছে ফোন করবেন যে বাবু আমার কাছে টাকা নেই, আমার মেয়ে ব্যবসা করছে কিন্তু আমাদের টাকা দিচ্ছে না, আমার মেয়ে ব্যবসা করছে সেই টাকায় আমাদের খাওয়া হচ্ছে না, আমাদের কিছু টাকা দিন না বাবু। হাত পাতবেন, ঠিক দিয়ে দেবো। ঠিক আছে? আমার মনটা না অনেক বড়, আমার মনটা অনেক বড়। আপনার মেয়ের পিছনে যেরকম আমি 1.5 লাখ টাকা খরচা করতে পারি, আপনার মেয়েকে যেরকম আমি বসে বসে 6 মাস খাওয়াতে পারি, আপনাদেরও দিতে পারি ভাই, দিতে পারি আমি। আমি আর মন ছোট না, নিজে না খেয়ে থাকবো তাও দিতে পারি, তাও দেব, চেষ্টা করব, যতটা চাইবেন ততটাই দেব। ঠিক আছে? কিন্তু লোকের কাছে বলবেন না যে আপনার মেয়ে আমার কাছে। রাইট? মনে থাকে যেন এই কথাগুলো, ভালো করে কান দিয়ে শুনবেন। ভয়েসটা হয়তো আসতে হয়েছে, কিন্তু ভালো করে শুনবেন, ফুল সাউন্ড দিয়েই শুনবেন আমার ভয়েসগুলো। ওকে? আর কি বলবো তোরকে কি বলবো আমি? ব্যবসা করে তো ভালোই হুম হুম ব্যবসা করে তো ভালোই ইনকাম হচ্ছে, তাই না? বাম্মাকে এবার দে 500 টাকা, 1000 টাকা। দাদার কাছে কেন ফোন করে চাইছিস যে আমরা এই জায়গায় যাচ্ছি, 200 টাকা 500 টাকা দাও না, দাও না? টাকা নেই, ফোনে রিচার্জ নেই, রিচার্জটা একটু মেরে দাও, আমাদের গাড়ি ভাড়া নেই, টাকা দাও। ভাই ব্যবসা করে টাকা আসছে না, টাকা হচ্ছে না কেন? এখন যার সাথে গিয়েছিস ব্যবসা করতে সে টাকা দিচ্ছে না, শুধু ইউজ করছে, শুধু ইউজ করে ছেড়ে দিচ্ছে, টাকা দিচ্ছে না কেউ। ভাই চিন্তা করিস না, না দিলে আমার কাছে চলে আয়। ইয়েস, আমার কাছে চলে আয়, আমি টাকা দেবো, আবার নিয়ে চলে যাবি। আমি বলছি না যে তুই এসে আমার কাছে থাক, তুই আমার কাছে আসলে তোকে আমি জ্যান্ত করে দেবো, জ্যান্ত পুঁতে দেবো। আমার কাছে যদি তুই এসেছিস, এটা মাথায় রাখ। বলবো না যে আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি, একবারও বলবো না যে আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি। আমার কাছে যেদিন এসছিস, সেদিনই এসছিস, সেদিনই তোর লাস্ট দিন, লাস্ট দিন তোর, এটা মাথায় রাখ। ঠিক আছে? তুই মাথায় রাখ, ব্যবসা করছিস, ব্যবসা করেই খা, ভালো টাকায় খাওয়া না, অনেক খেয়েছিস, হ্যাঁ অনেক খেয়েছিস, ভালোবেসে খাওয়ার না অনেক খেয়েছিস, আর কেউ দেবে না, আর ভালোবেসে কেউ দেবে না। নিজের শরীর দিবি এবার, তারপরে খাওয়া পাবি। ঠিক আছে? এটাই তো চাইছিস, নিজের শরীর দিচ্ছিস, টাকা নিচ্ছিস, খাচ্ছিস, নিজের ইভেন ফ্যামিলিকেও খাওয়াচ্ছিস, দাও, ফ্যামিলিকে দাও। হুম, চাঁদু খোলাই খোলাই, হ্যাঁ সব সব তোমরা তলে তলে ঠিক থাকবে আর আমাকে বদনাম করবে, এমনটা তো আমি হতে দেব না ভাই। যাই হোক, বেশি কথা আমি আর বলবো না, কারণ বলতে গেলে সব খুলে এক্ষুনি দেবো, বুঝতে পেরেছিস? মাসতে দেবো না, এমনভাবে তোকে এই করবো। আমার ভিডিওটা 150 জন দেখলেও
150 জন, কম না, বুঝতে পেরেছিস? ভালো থাক, সৌর বাড়িতে যাসনি? কি ছিলিস, এখন কি হয়ে গিয়েছিস? রাইট, তোকেই মানায়, তোকেই মানায়, রাইট, তোকেই মানায়। তুই জিও বস, জিও। তো উপর নিচে সবটাই জানি আমি, এখন তোর চরিত্রটাও জেনে গেছি, এবার তোর ফ্যামিলিকেও চিনে গিয়েছি রে ভাই। তোর ফ্যামিলি তোকে দিয়ে কি করাচ্ছে এটা তো বুঝতে পারছি আমি। ইভেন্ট, অল দ্য বেস্ট ভাই, অল দ্য বেস্ট। ভালো করে টাকা ইনকাম কর, আর বেশি বেশি করে টাকা ইনকাম কর ভাই। একদিনে কি হয়, একদিনে 10টা নে, আর বেশি টাকা আসবে, তোর ফ্যামিলিকে দিবি, রাইট? অল দ্য বেস্ট। কখনো যদি চান্স পাস আমাদের এইদিকে আসিস, হ্যাঁ? টাটা, ভালো থাক, টাকা ইনকাম কর ভাই। ক্লাস, থার্ড ক্লাস, আমি কি দিব? টাকা নেই, পকেটে টাকা নেই, ভালো জামা দিতে পারি না, শাড়ি দিতে পারি না। এখন তো ভাই মোটা মোটা টাকা আসছে, রাইট? দেখো, টাকা ইনকাম কর ভাই, টাকা ইনকাম কর। আমার এই 150 জন দেখবে না, এটাই অনেক। 150 জন এটা তো বুঝবে যে তোর চরিত্রটা কেমন। অল দ্য বেস্ট, বাই মাই, বাই।